হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি হাজির হয়েছি ময়দা ও আলু দিয়ে দারুণ মুখরোচক ও সুস্বাদু একটি টিফিনের রেসিপি নিয়ে, যেটা তোমরা সকালবেলার জলখাবারে বা বিকেলবেলার টিফিন বা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবে। বাড়িতে গেস্ট এলেও এরকমভাবে জলখাবার পরিবেশন করলে প্রশংসা করবে। তাহলে চলো দেখে নিই কীভাবে এই সহজ টিফিন বা নাস্তার রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তার আগে কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো দেখে নিই কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি, এটা সেদ্ধ করা আলু নিয়েছি। একটু মাঝারি সাইজের দুটো আলু আছে, সেটাকে আমি কেটে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতেও মেখে নিতে পারো, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর যে মোটা একটু দানা, মোটা মোটা দানা থাকে, সেটা আর পাওয়া যাবে না। খুব ভালোভাবে মসৃণভাবে এটা কিন্তু তৈরি হবে। যাতে একটু মোটা দানা না থাকে সেটার দিকে একটু ধ্যান রাখবে। তো দেখো আমি এটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি রেখে দিলাম। এবার আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি মতন ময়দা। এখানে প্রায় 400 গ্রাম মতন ময়দা আছে। 2 বাটি ময়দা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। অল্প কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর অল্প একটু খাবার সোডা। এবার সমস্তটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। শুকনো অবস্থায় প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি। তো দেখো মেখে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ময়ামটা একটু ভালো হয়। তো দেখো প্রথমে আমি দিয়ে দিলাম তেল, যদি আবার প্রয়োজন পড়ে তাহলে দেব। তো প্রথমে তেলটা দিয়ে ভালো করে আমি মেখে দেখে নেব যে এটা পারফেক্টভাবে তেলটা দেওয়া হয়েছে কিনা ময়াম। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কেমন ময়ামটা দিতে হবে। তো দেখো আমি পুরোটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখো এরকম হাতে যদি চিপে ধরো, তাহলে যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝবে এটার ময়ামটা পারফেক্ট হয়েছে। তো দেখো আমার এটা পুরো পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছ হাতের মুঠোয় চলে আসছে। তো তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা ময়দার পরোটা ও লুচি এইসবের ডো তৈরি করি, ঠিক সেরকমভাবেই আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না। তো অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ডো আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ চেপে চেপে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এরকম করে হাতে করে যদি এপাশ থেকে ওপাশ করে নাও তাহলে কিন্তু আরও ভালো এটা খাস্তা তৈরি হবে। তো এরকমভাবে দেখো আমি এটা রেডি করে নিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা আলুর পুরটা তৈরি করে নেব। দেখো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এবার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম অল্প 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এখানে একটু গ্রেট করা আদাকে আমি দিয়ে দিচ্ছি। গ্রেট করা আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, সেটাকে আমি এখানে যোগ করে দিলাম। ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এখানে যোগ করছি দেখো অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এবার অল্প একটু জল যোগ করে দিলাম। জলটা দেওয়ার পরেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি যে আলুটা রেখেছিলাম সেই আলুটাকে এখানে দিয়ে মশলার সাথে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। খুব বেশি মিষ্টি দেবে না, অল্প একটু মিষ্টি আমি এখানে দিয়ে দিলাম। তো ভালো করে তারপরে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে অবশ্যই দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। তো ধনেপাতাটা দেওয়ার পরেও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগবে এবং খেতেও খুব টেস্টি লাগবে। তো দেখো ভালো করে এবার এটাকেও মিশিয়ে নিয়ে এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করতে দেবো পুরটাকে। তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে দেখে নিই, হ্যাঁ ময়দাটা সেট হয়ে গেছে পুরো। এরপর আমি আরও একটু হাতে করে ভালো করে মেখে নিচ্ছি যাতে পারফেক্টভাবে তৈরি হয়, এবং একটু লেচি কেটে নেব। তো দেখো লেচি কেটে নেওয়ার আগে আমি এখানে একটু ভাগ করে নিচ্ছি।
তারপর অল্প অল্প করে এখান থেকে লেচি কেটে আমি ভালো করে নাস্তাগুলোকে তৈরি করে নেব। তো দেখো আমি একটু অল্প করে লেচি নিয়ে নিয়েছি, এবার সেটাকে আমি এখানে চাকি বেলনির মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ময়দা দিয়ে এটাকে করে নিতে হবে, সামান্য শুকনো ময়দা দিয়ে এটাকে যেমন লুচি বেলি ঠিক সেই লুচির শেপে কিন্তু বেলে নিতে হবে। যেরকম আমরা লুচি তৈরি করি তার থেকে আরেকটু ছোট আকারে এটাকে তৈরি করে নেবে এবং আলুর পুরটাকে এর মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। পরিমাণ মতন ভালো করে আলুর পুরটা দিয়ে দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, যেন দুটোকে জয়েন্ট করলে জয়েন্ট করা যায় সেরকমভাবে দেবে। আর দেখো আঙুলে করে একটু সামান্য জল নিয়ে আমি দুপাশটা ভালো করে মুড়িয়ে দিচ্ছি, এটা একটা আঠার কাজ করবে। তো এরকমভাবে ভালো করে চারিপাশ মুড়িয়ে দেবে আর একটু ডিজাইন করে নেবে। ভালো করে দেখো চেপে চেপে এরকম করে একটা ডিজাইন করে নিতে হবে, তাতে দেখতে সুন্দর লাগবে। তোমরা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারো, যদি এটা তোমাদের অসুবিধা হয় আরও অন্য শেপ তোমরা করে নিতে পারো। তো দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, এভাবে তোমরাও করে নেবে। তো আমি এরকমভাবে দেখো একটা করে নিলাম, আরও একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়েছে। একটা আমি করে নিলাম, আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি, দেখে নাও। এরকম করে অল্প একটু শুকনো ময়দা নিয়ে তারপরে ভালো করে লুচির মতো শেপে বেলে নিয়ে লুচির থেকে একটু ছোট করে বেলে নেবে। তারপরে বেলে নেওয়ার পরে একটু আলুর পুর নিয়ে আলুটাকে পুরো মাঝ বরাবর দিয়ে দুপাশ দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। খুব বেশি পুর দিয়ে দেবে না, তাহলে কিন্তু বেরিয়ে আসবে, ঠিক বুঝে পুরটাকে দিতে হবে। তো দেখো এরপর আমি চারিপাশ দিয়ে আমি একটা জল দিয়ে ভালো করে করে আঠার কাজ করে নিচ্ছি, সেখানে এবার দিয়ে দিলাম। এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি চারিপাশ যেন খুলে না যায়। এরকমভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অন্য ডিজাইন অবশ্যই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম করতে হবে তার কোনো মানে নেই, তোমরা অন্য শেপেও করে নিতে পারো। তবে আমি সমস্তগুলো করে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখো এগুলো আমি সমস্ত রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরকমভাবেই সমস্তটা তোমরা তৈরি করে নেবে। তো দেখো আমি রেডি করে নিয়েছি। এবার এদিকে কড়াই গরম করে নিয়েছি, কড়াইটা আমি অনেকক্ষণ আগেই চাপিয়েছি তেল। এবার তেলটা খুব গরম করবে না, একটু অল্প গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমি একে একে সমস্ত দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে ভেজে নিচ্ছি, অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো এরকম করে দিয়ে দেবে, তারপরে কিছুক্ষণ কিন্তু হাত দেওয়া চলবে না। প্রথমে এটাকে আগে হতে দেবে, তারপরে এক পাশ যখন একটু কালার ধরে যাবে তারপরে এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে করে নিতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, এটাকে একটু সময় নিয়ে করবে, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হবে। দেখো একটা পাশ হয়ে গেছে, খুব বেশি কালার করার প্রয়োজন নেই, ঠিক সিঙ্গারার যে কালারটা হয় সেই কালারটাই এখানে করে নেবে। পরে আবার সেই কালারটা একটু ডিপ হয়ে যাবে, সেভাবে তোমরা ভেজে নেবে। তো দেখো এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে আমি এটাকে দুপাশ লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নেব। এটা আর লাল করার প্রয়োজন নেই, ঠিক এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে। তো এরকমভাবে আমি সমস্তগুলো তুলে নেব। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে এরকমভাবে। এবার বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি এই একই পদ্ধতিতে। বাকি আমার দুটো ব্যাচে আমি এটা করে নিয়েছি, বাকি যতগুলো ছিল আমি সমস্তটা এটাতে ভেজে নিচ্ছি। তো দেখো আমি সমস্তটা দিয়ে দিলাম। এবার এটাকেও একই পদ্ধতিতে প্রথমে নাড়াচাড়া করা যাবে না, তারপরে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্তটা ভেজে আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, প্রত্যেকটা কিন্তু পারফেক্ট হয়েছে আর প্রচণ্ড খাস্তা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ এগুলো আমি সমস্ত তুলে নিলাম। তো এবার আমি দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে এবং খাস্তা তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে। এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। তো দেখো দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর খেতে অসাধারণ হয়। একবার হলেও বানাবে বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন তৈরি হয়েছে।
তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।